সকাল থেকেই শুরু হয়েছে আজকে ঝিমঝিম করে বৃষ্টি, তাই সবজি বাজারটা আর যাওয়া হলো না। তাই বাড়ির সবার ফরমাইশেই আজকে দুপুরের লাঞ্চের জন্য বানাবো ঘরে থাকা চাল ডাল আলু টমেটো দিয়েই দারুণ মজাদার একটা খিচুড়ি রেসিপি। আর সঙ্গে যদি বেগুন ভাজা আর পাঁপড় ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি দোয়েল। তো খিচুড়ি বানাবার জন্য প্রথমে আমি চায়ের কাপের 2 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। চালটাকে 2-3 বার পরিষ্কার জল দিয়ে আমি কচলে কচলে প্রথমে ধুয়ে নেব, যাতে এর ময়লাগুলো সব বের হয়ে যায়। এই কাপের মাপ করে আমি 2 কাপ আতপ চাল নিয়ে নিয়েছিলাম। এখন এই কাপের মাপ করে আমি অর্ধেক কাপ করে মসুর ডাল আর মুগ ডাল নিয়ে নিলাম। দুটো ডালই চালের সঙ্গে মিশিয়ে দিলাম, তারপর আরও একবার ভালো করে কচলে কচলে ধুয়ে নেব জল দিয়ে। চাল আর ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 চামচ আমি নুন দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দেব একটা তেজপাতা। তার সঙ্গে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। 1/2 চামচের মতন আদা বাটা আর 1/2 চামচের মতন রসুন বাটা দিয়ে দেব। সব উপকরণগুলো দিয়ে এবার ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে একবার ফুটিয়ে নেব। ঘরে আমার গাজর আর আলু ছিল, সেগুলো দিয়েই আজকে খিচুড়ি বানাবো। আর কোনো সবজি দেবো না, কারণ বাড়িতে আর কোনো সবজি নেই। তাই এগুলোকে আমি ভালো করে কেটে বেছে নিয়েছি। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর গাজরগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচের মতন আমি সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আলু আর গাজরটাকে একসঙ্গে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। ভাজার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব, তারপর আলু আর গাজরটাকে হালকা করে ভেজে নেব। আলু গাজরটাকে হালকা করে ভেজে নিয়েছি, এখানে বাদামি করে ভাজার দরকার নেই। আর এদিকে খিচুড়ির চাল ডালটা একবার ফুটে উঠলে আমি ভেজে রাখা সবজিগুলো এবার দিয়ে দেব, কারণ এই খিচুড়ির মধ্যেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে। তাই এগুলোকে আমি খুব বেশি সেদ্ধ করে ভাজিনি। এবার আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দেব, আর তার সঙ্গে দিয়ে দেব আরও 2 গ্লাসের মতন জল। তারপর এটাকে আমি সেদ্ধ হতে দেব। এখানে চাল ডাল আর সবজিগুলো একসঙ্গে সব সেদ্ধ হবে। সবজিগুলো দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে দেব, তারপর জল দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে এবার রান্না হতে দেব। ততক্ষণ রান্না করব যতক্ষণ না চাল ডাল এবং সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু এভাবে খিচুড়িটাকে একবার নাড়াচাড়া করে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। আর এদিকে খিচুড়ির জন্য একটা স্পেশাল তরকা রেডি করব। তার জন্য 3টে টমেটোকে আমি 4 ফালি করে নিয়েছি, আর দেখুন 2টো পেঁয়াজকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচের মতন আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। খিচুড়ির তরকাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 3টে শুকনো লঙ্কাকে এভাবে 2 টুকরো করে আমি কেটে কেটে দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব পেঁয়াজটা। ভালো করে পেঁয়াজটাকে আমি কিন্তু এখানে বাদামি করে ভেজে নেব, পেঁয়াজের বেরেস্তা রেডি করে নেব। পেঁয়াজটা বেশ বাদামি হয়ে এসছে। এখন এর মধ্যে এবার টমেটোটা দিয়ে দেব। এখানে টমেটোটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, জাস্ট একটু ভাজা ভাজা করেই কিন্তু আমি নামিয়ে নেব। এখানে গলাবারও কিন্তু দরকার নেই।
কারণ গরম গরম খিচুড়ির মধ্যে পড়লেই কিন্তু টমেটো অলরেডি গলে যাবে। পেঁয়াজের বেরেস্তা রেডি করার পরে কিন্তু টমেটোটা দিয়ে ভাজতে হবে। তো টমেটো ভাজাও আমার হয়ে গেল। এদিকে খিচুড়িও আমার রেডি হয়ে গেছে, চাল ডাল সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটো আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব, আর তার সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতন রোস্টেড কাসুরি মেথি। কাসুরি মেথিটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। কসুরি মেথি আর পেঁয়াজের বেরেস্তা আর টমেটো দিয়ে এবার ভালো করে একবার নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। একবার ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার দারুণ মজাদার এই খিচুড়ি। পরে আমি এটা ঘি দিয়ে পরিবেশন করব, এখন কিন্তু কোনো প্রকার ঘি এখানে অ্যাড করব না। খিচুড়ি আমার রেডি। এবার গরম গরম পাঁপড় আর বেগুনটা আমি ভেজে নেব। বেগুনগুলো লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব, আর এই তেলেই ভেজে নেব আমি পাঁপড়গুলো। এবার আমি গরম গরম খিচুড়ি সার্ভ করে দেব বেগুন ভাজা পাঁপড়ের সঙ্গে, আর সেই সঙ্গে একটু ঘি ছড়িয়ে দেব। বর্ষাকালে এই খিচুড়ি কিন্তু খেতে দারুণ লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।